ঘড়িতে এখন সকাল ৮টা ২০, কিন্তু আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তার অনেকটা অংশই কিন্তু আমার এর আগে করা হয়ে গেছে। দেখো এখানে আমি একটা স্লাইস পাউরুটি নিয়েছি, একটু বড় সাইজের। তার ধারগুলো, চারটে ধারগুলো আমি কেটে নিচ্ছি ছুরি দিয়ে আস্তে আস্তে। এবার মাঝখান থেকে ফিলে করে আমি এই পাউরুটিগুলোকে বাটিতে রেখেছি। এখানে আমি দুধ জাল দিয়ে নিচ্ছি। দুধটা কেন দিচ্ছি জাল? এই যে দুধটা ঘন করে জাল দেবে। দুধটা এবার জাল হয়ে গেছে আমার সুন্দর করে, এই যে শটটা দেখবে। এইবার এই দুধটাকে আমি নিচে নামিয়ে রাখবো, ঠান্ডা করবে। এইবার এই পাউরুটিগুলো যে নিলাম কেটে কেটে, ওই যে শটটা রয়েছে দুধের, সেই শটটা এর মধ্যে দিয়ে আস্তে 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 মেখে নেব। ওই যে অল্প সর দিয়েছি, আর প্রয়োজন মতো আমি এই যে আস্তে আস্তে অল্প অল্প করে দুধ দিচ্ছি আর ভালো করে মেখে নিচ্ছি। তোমরাও কিন্তু এরকম করবে, তোমরা চাইলে ঠান্ডা দুধও দিতে পারো। তা আমার পাউরুটি মাখাটা হয়ে গেছে। এবার আমি এখান থেকে ছোটো ছোটো করে লেচি মতো করে নেবো। দেখো খুব ছোট্ট ছোট্ট করে এই যে এরকম করে লেচি করে নিয়েছি হাতে। মিনি, যেহেতু এটা মিনি মানে ছোট, তাই লেচি করে নিলাম ছোট্ট। এবার শিরা তৈরি করবো। এখানে একটু চিনি, তার সাথে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি, আর দুটো এলাচ দিয়ে দিয়েছি। এই যে আমি এই যে ফুটিয়ে গেছে আমার জলটা, মানে চিনির শিরাটা আমার রেডি হয়ে গেছে। এবার এইটা আমি ঠান্ডা করতে পাশে নামিয়ে রাখবো। এবার আমি গ্যাসটা অন করে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে ওই যে ছোটো ছোটো বল তৈরি করে রেখেছিলাম পাউরুটি লেচি কেটে, সেইগুলো ভালো করে লাল লাল করে, যেমন লাল লাল আমরা খাই কালো জাম বা যাই বলি গোলাপ জামুন, সেই লাল লাল করে আমি ভেজে নেবো। দেখো ঠিক এইরকম লাল লাল করে ভেজে নিলাম আমি। এই যে এবার তেল থেকে ছেঁকে ছেঁকে আমি এবার এটাকে নামিয়ে রাখি। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই শিরার যে বাটিটা করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, ওইটার মধ্যে এই ভেজে রাখা বলগুলো দিয়ে দিলাম, ব্যাস রেডি হয়ে গেল।